বাজান রে, আজকে সিদ্ধান্ত হইল আগামীকালকে মুহাম্মাদের রাতের অন্ধকারে কে গুপ্ত হত্যা করতে পারবে। আগামীকালকে সোমবার, শুক্রবার বাজান রে, তখন তো শুক্রবারের কোনো দাম ছিল না, তখন দাম ছিল বাবা সোমবারের আর বৃহস্পতিবারের। তারা সিদ্ধান্ত নিত সপ্তাহের মধ্যে 2 দিন মুহাম্মদকে, আগামী সোমবার আমাদের পবিত্র দিন, মুহাম্মদকে জীবনের তরে কে শেষ করে দিতে পারবা। বাজান 8 থেকে 10 জন বেঈমান ঠিক হয়ে গেল। এদের মধ্যে উতবার ছেলে ওলীদ, ওলীদের ভাই মুগীরা, এইরকম ভাবে বাজান বড় বড় গুন্ডাগুলি সবাই এক হয়ে গেল। মুহাম্মদরে কখন গুপ্ত হত্যা করা যায়, সিক্রেট মার্ডার করা যায়, সবাই সিদ্ধান্ত নিল। সবাই যখন ঘুমিয়ে যাবে, মুহাম্মদের চাচারা ঘুমায় যাবে, মুহাম্মদ তখন আসবে কাবা ঘরের মধ্যে নামাজ পড়ার লাগিয়া। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুহাম্মদ কাবা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়তে আসবে, কারণ মুহাম্মাদের পরে তাহাজ্জুদ ফরজ। তখন মুহাম্মাদের কোন স্টাইলে মারবা? নেতাদের সিদ্ধান্ত, তাকানোর দিকে। তোরা পিছনের থেকে চামড়ার কতগুলা বেল রাখবি, বেল, চামড়ার বেল চিনেন তো, যেগুলো ছেলেরা মাজায় বাঁধে। ওই জমানে চামড়ার এরকম বেল থাকতো, এরকম যুদ্ধের ময়দানে তারা বাঁধতো শক্ত করে, যেন তাদের কাপড় চোপড় না খুলে। এরকম চামড়ার বেলগুলি ওরা রেডি করলো। মুহাম্মদ যখন কাবায় ঢুকবে, ওর গলার মধ্যে এইভাবে প্যাঁচ দিয়া, আমি বুঝাবার জন্য বলছি, একজন এই মাথা ধরবি আর একজন এই মাথা ধরবি, লম্বা এইভাবে দিয়া দুই দিকে টানবি, একজন এইখানে পাও লাগাবি আর একজন এইখানে পাও লাগাবি, পিছনের থেকে তোরা মারবি, মুহাম্মাদের ঘাড় বাড়বি, চুল পিছনের থেকে ঘুষাবি, লাইতে হবি, মুহাম্মদ মরে যাইব। সকাল হওয়ার আগে কাবা ঘরের দরজার সামনে লাটকে রাখবো। মুহাম্মাদের কথা এই মক্কায় কেউ শোনে না, এই জন্য গলায় রশি দিয়ে মরছে। বাজান নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বাসানরে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক রে, তুমি ছাড়া তো আমার নবীর কোনো বান্ধব তখন আর মক্কায় কেউ ছিল না। এই মানুষটার একটা বোন নাই, নবীর পিছনে ডিউটি দিবে। এই মানুষটার একটা কলিজার টুকরা আপন ভাই নাই, তার ডিউটি দিবে। এই মানুষটার বাবা নাই, মা নাই গো। এই মানুষটা কোথায় যায়, কোথায় কি করে, ডিউটি দিবে। বাজানরে শুধু তার বাল্য বন্ধু আবু বকর আমার নবীর পিছনে আর কত সময় থাকতে পারে বাবা? আমার নবী আজকে যখন হেরেমের মধ্যে আসতেছে, জাবালে সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়া, ও বাবা বাবু সালাম যেটাকে বলা হয়, এইখান দিয়ে যখন আসতেছে, বেঈমানগুলা পিছনের থেকে নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগাইয়া দুইজনে দুই দিকে, পিছনের থেকে আরো 3 জনে আমার নবীর এই ঘাড় বাবরি চুল এমন শক্ত করে ধরছে, নবী ডাইনাও তাকাইতে পারে না, বাবেও তাকাইতে পারে না। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া যাদের চোখে পানি মালি, এর অবশ্যই তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। আর তুমি না কোরআনে বলেছো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
আল্লাহু গফুরুর রহিম। কোরআন এত সহজে বাংলাদেশে আসে নাই বাবা। কোরআন আগে মক্কায় নাযিল হয়েছে, আজ থেকে 1447 বছর আগে। কোরআন শুধু ওই মক্কার 23 কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ ছিল না বাবা। যদি নবীকে মেরে ফেলা হইতো, কোরআন ওখানে শেষ হয়ে যেত। কথা কন না কেন? আবার নবীর রক্তের বিনিময়, চোখের পানির বিনিময় আজকে আপনাকে এই সাফা। যারা নবীর কথা শুনে কাঁদবেন, এই কোরআন বুকে নিয়ে বলছে, আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না, কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না, আপনি কোনোদিন স্ট্রোক করে মরবেন না, কালেমার সাথে বিদায় নেবেন। শুধু আমার দিক তাকান। কোরআন এমন একটা জিনিস, আমি শুরুতেই ওয়াজের শুরুতে বলছি, কোরআন এমনি এমনি আসে নাই। কোরআন আসছে ওলিদের দ্বারা, ওলিরাও রক্ত ঝরাই এই দেশে আসছে। কথা কন না কেন? আরো জোরে কন। তখন নবীর গলায় ফাঁস দিয়া 2 জন 2 দিকে টানে, 4 জন নবীর পিছনে ধরছে, 3 জন নবীর মাজা শক্ত করে ধরছে। আবু জেহেল পিছনের থেকে আমার নবীর শুধুই কানে ঘুষাইতেছে, আর এইভাবে মারতাছে। বাজান রে, যেই 3 জনের নবীর চুল বাবা, ঘাড় বাবরি চুল এইভাবে জাগতাছে। ও বাজান, আমার নবীর চুল হলো জান্নাতি চুল গো বাবা। এমন জোরে জোরে জাগতাছে, বেঈমানের হাতের মধ্যে চুলগুলা উঠে আসতেছে। মারতে মারতে বাবা জমিনে ফেলে দিয়া বুকের উপরে উঠিয়া বাবা শুধু নবীর এই গালের উপরে আর ঠোঁটের উপরে একসের মারতেছে। আমার আশিকের রাসূল ভাইরা, আমি দেখবা আমার নবীর তুমি কতটুকু ভালোবাসো। ও বাজান, সূরা তওবার শানে নজুলে দেখবা। এই জন্য কেউ কেউ বলেন সূরা তওবা মাক্কি সূরা, আবার কেউ বলেন মাদানী সূরা। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? এবার কানবেন। আমি আপনাকে পাও 2টা ধরছি। কে কইছে আপনার মায়ের আল্লাহ মাফ করবে না? আপনার মা যে বাগানে শুয়ে রয়েছে না, আপনার চোখের পানির খাতিরে আল্লাহ আজকে বাগানটা জান্নাতের টুকরা বানাই দিবে। আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি যদি এই ওয়াজে কান্দেন, আপনার সন্তানও একদিন এই ওয়াজে বইয়া কানবো। আর আপনি যদি না কান্দেন, আপনার সন্তান ওয়াজে আইবো। ওই যে পিছনের থেকে কয়েকজনে বাদাম কিনে, জিলাপি কিনে আস্তে করে বাইতে গেছে, আপনার পোলাও বাইতে যাইবো। আমি কসম করে কোরআন হাতে নিয়ে বললাম, সন্তান যদি বাবার জন্য কান্দে, তার সন্তানও একদিন কাঁদবে। এই 43 বছরের ওয়াজে কত বক্তা, 3 জন করে বক্তা আসলে কতশো বক্তা এখানে আসছে, কত বক্তা ওয়াজ করছে। যারাই কাঁদছে তারাই হেদায়েত পাইছে, যারাই নামাজি হয়েছে তারাই হেদায়েত পাইছে। আর জাগো বাপ মা বিড়ি চাই না, কথা শুনে আলেম ওলামার কথা মোনাজাতের আগে চলে গেছে, তাদের সন্তানও দেখবেন আগেই চলে গেছে। দেখেন তালাশ করে, ওরাই ওয়াজের বিরোধী। মনে রাখবেন, এমন কাজ করবেন না যেন আপনার সন্তান আপনার মতো হয়। আল্লাহর কাছে আজকে তওবা করবেন। আমি মুসাফিরের সাথে, আমি একটা মা হারা সন্তান। আমার ওয়াজ আপনারা ইউটিউবে শুনছেন। বাংলাদেশে আমার মতো কান্দনী বক্তা স্টেজে কমই আছে। আপনারা দেখেছেন, আমি দেখতেছি সামনে বসে আপনারা কাঁদতেছেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আর জীবনে যদি দেখা না হয়। আমার চোখে কিন্তু সমস্যা, চোখ উঠছে প্রায় 20 দিন হয়ে গেলে, এখনো ভালো হয় না। এই যে চশমার জারি নিয়ে আসছে, আপনারা দেখছেন, এটা কিন্তু স্টাইলের জন্য আনি নাই। আপনারা আমার চেহারাটা দেখতে কষ্ট হইতেছে, এই জন্য খুলে রেখে দিচ্ছি। কিন্তু আমার চোখ জোরে কোরআন শরীফ আয়াত টান দিলে, সুর দিলে বাবা চরচর করে, অনেক ব্যথা লাগে। মাঝে মাঝে একটু চশমাটা পরবো, রাগ করেন না। কিন্তু মনে রাখেন, গলাটা প্রচন্ড ব্যথা। বাংলাদেশে বড় বড় সুপারস্টার বক্তাগুলো সব অসুস্থ হয়ে যেতেছে গরম ঠান্ডায়। হাফিজুর রহমান সিদ্দিকী আজকে কয়েকদিন ধরে কোনো প্রোগ্রামে যেতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় বক্তা অসুস্থ। আল্লাহ যে সুস্থ অবস্থায় এখানে এনেছেন, বলেন আল্লাহু আকবার।
আমি যদি এখানে না আসতাম, এই কমিটির লোক অন্তত এই মাদ্রাসা মাথায় করে নিয়ে আর এক বাইতে থিয়েই তো, যে দাওয়াতি দেশ নাই তোরা, কথা কর না কেন? কষ্ট হইব? যাবেন না তো? আমি আপনাকে চোখে পানি দেখছি, কোরআনে হাত রেখে বলছি, আল্লাহর আজকে মাফ করতে হইব আপনার। এ যুবক, তোরে মাফ করতে হইব। এ কলিজার যুবক, তোরে মাফ করতে হবে। তোর বেরেন আল্লাহর বাড়াইতে হবে, তোর সম্পদ আল্লাহর বাড়াইতে হবে। খালি চোখের পানি ফেল, তোর গুনাহ মাফ করতে হবে। গুনাহ মাফের সাথে সাথে তোর বাবা মায়ের গুনাহ মাফ করতে হবে, তোর দরিদ্রতা দূর করতে হবে, তোর ফসলে বরকত আল্লাহ দিতে হবে 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 হবে। চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো কিছু আদায় করা যায়? রেডি? রেডি? এখন কানবেন। নবীরে মারতে মারতে জমিনে শুয়াই দিছে, নবীর ঠোঁটটা বাটাই দিছে। আল্লাহ দেখো, আমি বলছি এখন কানবেন, তোমার পাগলগুলো কান্দা শুরু হয়ে গেছে। ও নওগাঁ সাপাহারের ভাইরা, যেই জবান না বাজলে কোরআনেই সাপাহারে আসতো না। যেই জবানের তেলাওয়াত যদি প্রতিষ্ঠা না হইতো, মক্কা শহরে কোরআনেই দেশে আসতো না। আজকে ওই ঠোঁট দুইটা ফাটায় দিল ঘুষায়া বাবা। বিগত সরকারের আমলে আলেমুল আমাদেরকে বাবা আয়নাগার নামে গসব ঘরের মধ্যে নিয়ে উলঙ্গ করে এমন মায়ের গুলা মারতো বাবা, আলেমুল আমার চেহারাটা ভুলে ফেলতো। কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে মারতে 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 একাধারে 2.5 বছর রিমান্ড দিছে। 2.5 বছর, 13 বছরের ভিতরে 2.5 বছর যদি একটা লোরে রিমান্ডই রাখে, এই লোকটার থাকে কি? তবে সাইদি যা যা বলে গেছে তাই তাই সত্য, যে আওয়ামী লীগের এমন ঠ্যাঙ্গান ঠ্যাঙ্গাবে পুলিশে। এখন যেন বিএনপি আর জামাত ঠ্যাঙ্গাইতেছে, আওয়ামী লীগের ঠ্যাঙ্গাবে। দেন ঠ্যাঙ্গানিটার স্টাইলটা কি? কথা কন না কেন? কথা কইলি মাই। জমিনের মালিক কে? খবরদার, পরবর্তী যারা ক্ষমতায় আসবেন হিসাব নিকাশ করে আইয়েন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার একটা আওয়াজ আমি দেখতে চাই, সাপাহারে মুসলমান কে কে কোরআনের পক্ষে আছেন? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারাই কথা বলবে, কোরআনের সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, ওর কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? এবার আমার দিকে তাকাবেন। চোখের পানি ফেলতে দেরি আছে, গুনাহ মাফ হইতে দেরি লাগবে না। রেডি? এই সাপাহারে নওগাঁয় আর জীবনে আসবো কি আসবো না জানি না, তবে কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। জীবনে আর দেখা হোক না, কিয়ামতের মাঠে দেখা হবে। কেন হবে জানেন? আপনি বলবেন যে হাদিস হুজুর, আমি তো আপনার কথা শুনে কাঁদছিলাম, কই আমার নবীরে তো পাই না। নবীর কথা শুনেই তো কাঁদছিলাম। আপনি 42তম মাহফিলে প্রধান বক্তা ছিলেন, 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ অধিবেশনে আমি বসে বসে কাঁদছিলাম আমার নবীর প্রেমে, আমার নবীর মায়ের কথা শুনে। কই আমার নবীর না বলে দেখতে পাবো, দেখি না কে? বলতে দেরি আছে, নবীকে সামনে আনতে দেরি হবে না। জোরে জোরে জোরে। নবীর জন্য যারা আন্দোলন করেছিলেন, কোরআনের জন্য যারা আন্দোলন করেছিলেন, তারা নবীকে দেখতে 1 মিনিট দেরি হবে না।
বাজানরা আমার নবীকে মারতে মারতে যখন প্রায় বেহুশের উপক্রম করে নিয়ে আসছে, নবীর এই ঠোঁট দিয়ে রক্ত পড়ে বাবা, মাথার চুলগুলা বেঈমানের হাতের মধ্যে উঠে আসছে। ইন দি মিন টাইমে দেখে বাবা বাল্যবন্ধু আবু বকর, তখন তো নবীর শ্বশুর হয় নাই গো বাজান, কে যেন দেখে এমন ভাবে 8-10 জন মানুষ একটা লোককে দুই পাহাড়ের মাঝখানে জাবালে আবি সারা, জাবালে আবি কুবাইস, জাবালে মারওয়া, জাবালে সাফা, 4টা পাহাড়ের মাঝখানে মারে। বাবু সালামটা হলো 4টা পাহাড়ের মাঝখানে বাবা। আবু বকরের আওয়াজ শুনিয়ে যখন তারা ছেড়ে চলে গেল, এবার আমার দিকে তাকাবার কানবা, আবার নবী পাগলের মতো গলায় হাত দিয়া বলে, আবু বকর রে, আবার আজকে বাঁশ দিয়া মেরে ফেলতে চেয়েছিল। আবু বকর, আল্লাহ আমারে মারে নাই রে আবু বকর, আমার আগে জাকারিয়া নবীরে তারা করাত দিয়া চিড়ে মেরে ফেলেছে। আবু বকর রে, ঈসা নবীরে মারতে মারতে আল্লাহ বাধ্য হয়েছে তাকে আসমানে তুলে নিতে। আমি ভাবতাছি আমার মালিককে আমার আসমানে আজকে উঠাই নিয়ে যায় কি না। আবু বকর, ওরা 17 থেকে 18 জন মানুষ আমারে মারছে। আবু বকর, যদি পারো আবার একটু পানি খাওয়াবার ব্যবস্থা করে দে। ও বাজান, মিশকাত শরীফে দেখবেন, তিরমিজিতে দেখবেন, হুব্বুন নবীর মধ্যে আবু বকর পাগলের মতো দৌড়াইতেছে, বাসায় যাচ্ছে, যেটা মক্কা টাওয়ার হাদি সাহেবরা ম্যাচ ফেলা, এটাই ছিল আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি যাইতে বাবা 2 মিনিট সময় লাগবে দৌড়াইয়া। আবু বকর আব্দুল আজিজ গেট দিয়ে দৌড় মারছে, আসমারে যায় বলে, মা পানির জগটা দে গো মা। আবু বকরের বড় মেয়েটার নাম হলো আসমা বাবা, ছোট মেয়ের নাম হলো আয়েশা। আসমা বলেন, আব্বা তুমি না একটু আগে গেলা নবীর সাথে নামাজ পড়তে, দৌড়াইয়া কেন আসলা? বলে, মা রে, তুই আমার পিছনে জগ লইয়া দৌড়াইয়া, আমার নবী মনে হয় বাঁচবে না, মা আমার নবী বাঁচবে না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি মালিক, এই মানুষগুলারে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আবু বকর বলেন, আমি যখন নবীর মাথার মধ্যে হাত দিলাম, এদিকে তাকান, চুলগুলার ধুলা ময়লা আমি পরিষ্কার করতেছি, আমার মেয়ে আসমা জগের থেকে পানি ঢালতেছে নবীর মাথায়। আমি যখনই চুল ধরে টান দিয়েছি, আমার নবী লাভ দিয়ে উঠছে। আবু বকর হাসতে টান দিয়ে আমার চুলগুলারে নড়ায় ফেলছে। আবু বকর দেখে মাথার থেকে চুলগুলো উঠে আসতেছে। আল্লাহু আকবার জোরে বললেন না? আপনারা দেখবেন, আল্লাহর কুতুব পাকিস্তানের একজন শায়েখ, উনি ওনার কেতাবে লেখছে, হুব্বুন নবীর ভিতরে আবু বকর নবীর এই চুলগুলাকে টুপির সাথে সেলাই করে রেখেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। কোনদিন এই টুপি মাথায় দিয়ে আবু বকর যেই যুদ্ধেই যাইতেন, কোন যুদ্ধে তার মাথায় কেউ আক্রমণ করতে পারতো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কলিজার ভাই, নওগাঁর ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আবু বকর বলে, আমি আমার নবীকে বাসায় নিয়ে গেলাম। ঠিক এর কিছুদিন পরে যখন তারা সাকসেস হলো না, মুহাম্মাদের মেরে ফেলবে, সাকসেস হলো না, এরপরে তারা নতুন করে সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মাদের কল্লা চিরতরে উড়াই দিতে হবে। জোরে, আমার নবী সন্ত্রাসী ছিলেন, নেশাখোর ছিলেন, কেন তারে মারবে? একমাত্র কোরআনের কথা বলার কারণে। ঠিক না বেঠিক? জোরে কোন? এখনই এই জামানায় যেই দেশে যেই অবস্থায় কোরআনের পক্ষে কথা কয়, দেখবেন তার বিপক্ষে শত্রু দাঁড়ায় যায়। সরকার তাকে নিয়ে ভরে নিয়ে জেলখানায় ঢুকায় দেয়। আমলা মামলা হামলার ভয় দেখায় আলেমুলামাকে, আর ভয় দেখায় কোন রকম ভাবে দমানো যাবে না। ইসলামের জন্য আলেমুলামা যে কোনো মুহূর্তে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দান।
তিনি ইসলামের শত্রুরা। বাস তাকানি দিকে তান, কষ্ট হইতেছে। তাই পিছনেতে দুইটা তিনটা লোক উঠে জায়গাটা খালি করে দিয়ে গেল, আর ওইখানে কতগুলো লোক বয়ে রয়েছে, মনে হয় বুসে বুম ফেলছে। এই মুসলমানের পোলা ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে কি আনতে পারবেন মাঝে মাঝে? মনে রাখবেন, কিছু কিছু লোক আছে ওরা এক জায়গায় 8-10 জন বসবে, কিছু লোক আছে, কিছু দলের লোক, এটা বইয়া ওইখান থেকে 4-5 জন উঠে যাবে, আছে না নাই? ওরা দেখাবে মাহফিলের লোক উঠে যাইতেছে, কিন্তু যারা আশেকের রাসূল সামনে বসবে দেখবেন তাদের চোখ দিয়া পানি কিভাবে নিগৃহীত হয়। বিশ্বনবীর ভালোবাসা তাদের থেকে কেমনে প্রকাশ পায়, কথা ঠিক না বেঠিক? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াইয়ে মক্কা মদিনায় যাওয়া নিয়ত করে বসে থাকবেন, আর কিচ্ছু না। রেডি রেডি সিদ্ধান্ত হলো মুহাম্মদকে আমরা মারতে সাকসেস হলাম না, মারবো ওই রাত্রে তা হলাম না, আমাদের মিশন সাকসেস হলো না। এখন মিশন সাকসেস করার জন্য 12টা বংশের থেকে 12টা যুবকরা আনা হলো। মুহাম্মদের ডাইরেক্ট হিট করে দুনিয়ার থেকে কল্লা উড়াই দিতে হবে। নাউজুবিল্লাহ, আসতে কবেন আর বোবা হইয়া মরবেন। আমি আবার বলছি, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। মুহাম্মাদের আত্মীয় স্বজনকে কেস মামলা যা কিছু তারা করুক, তার 9 জন চাচা এটার মোকাবেলা করার জন্য চান্দা তুলে তুলে আমরা মামলা চালাম। সিদ্ধান্ত হলো মুহাম্মাদের মারবা ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের কল্লাটা কাটবো কেডা? 12 বংশের 12 পোলা দাঁড়ায় কেউ সাহস পায় না মুহাম্মাদের কল্লা কাটবো। হঠাৎ করে শয়তান মানুষের ভেষ ধরে এক হয়, আবু জেহেল তুমি এই কামটা করো। আবু জেহেল বলে, দেখো আমি যে মুহাম্মাদের কল্লাটা কাটবো, মুহাম্মাদের 9 জন চাচা বাইসে রয়েছে, তার ভিতরে একটা সবচেয়ে শক্তিশালী চাচা, তার নাম হলো হামজা আর আবু তালেব। আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, মুনাজাত করে জায়গায় হাত উড়েন। মিয়া উঠাবেন না? তাহলে এবার আওয়াজ দিবেন, ওয়াজ চলবো না জামগা। রেডি রেডি হে আবু জেহেল কইতাছে আমি যে মুহাম্মাদের কল্লা উড়ামু, হ্যাঁ 9 জন চাচা বাইসা রইছে, হ্যাঁ 9 জন চাচা তোমার ছেড়ে দিব না। এই ডরেই তো মুহাম্মাদের কিছু কইতে পারি না। তোমরা দূরের যারা আছো তারা করো, কারণ আমার বাড়ি আর আবু তালেবের বাড়ি তো পাশাপাশি, মাঝখানে খালি একটা ডেরেন। হঠাৎ করে সিদ্ধান্ত হলো, টকবকে যুবকদের মধ্যে কি আছে যাকে রক্ত গরম, তাকে নিশা করাইয়া টাকা দিয়া দরকার হয় সে যা চাবে তাই দেবো, 1 ডজন মেয়ে দেবো তারে। যুবকরা যাতে খুশি, ঠিক না বেঠিক? বলো এই সিদ্ধান্তে কে রাজি? 1 2 3 4 5 6 7 8 9 10 12 69 জন বেঈমান, কেউ রাজি হয় না মুহাম্মাদের কল্লা উড়াইব, তার চাচা গো ডরে। হঠাৎ করে হযরত ওমর বলে, আমার বোঝা শেষ, তোমরা কয় নাম্বারের নেতা? পাত্তি নেতা, সাতান নেতা, পাত্তি নেতা তোরা। আমি 36 বছরের যুবক, আমি বললাম তোদের সামনে আগামীকালকে 11টা বাজার আগেই মুহাম্মাদের কল্লা কাবা ঘরের দরজার সাথে ঝুলবে। আবু জেহেল বলে, তাহলে আমার পক্ষ থেকে তোমার 50টা উট দেব। উতবা সাহেবা বলল, আমরা তোমার 250 উট কালেকশন করে দেব। ওমর বলে, দেখ রে, আমার বাপ যে সম্পদ থিয়ে গেছে তোকে সব কটার আমি কিনতে পারি। আমি খাত্তাবের পোলা, আমি মুহাম্মাদের কল্লা কাটবো তোদের উটের লোভে না, পয়সার লোভে না। আমি 2টা কারণে মুহাম্মাদের কল্লা কাটবো। 1 নম্বরে, মুহাম্মদ আমার ছেলে মেয়ের মাঝে আগুন লাগায় দিয়েছে, ছেলে মেয়ে আমার কথা শোনে না। কারণ হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে, বড় ছেলে, ওমরের আগে ইসলাম কবুল করছে, ওমরের বোন ইসলাম কবুল করছে, ওমরের বোন জামাই ইসলাম কবুল করছে। এমনকি কোন রাওয়ায়াতে পাওয়া যায় ওমরের বিবিও কালেমা পড়ে ফেলছে ওমরের একদিন আগে, কিন্তু ঠিক পাইতে দেয় না। ভালো করে বুঝো নওগাঁর মুসলমান, আর জীবনে আসবো কিনা জানিয়ে নাও, কোরআন এত সহজে এই সাপাহারে আসে নাই। এই কোরআনের মাদ্রাসাগুলো এমনি এমনি হয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু চলবো? হ্যাঁ কয়টা? একটা। এক বেটাকে 12টা, একটাকে একটা, আরেকজনকে 11টা।
চলবে, আপনারা যতটুকু সময় বসে থাকবেন, যদি একটা লোক উঠে যান গা আর লুঙ্গি টেনে ধরবেন, আর আপনারা যত সময় আছেন আমি তো সময় আছি ইনশাল্লাহ বলেন। কিন্তু লিমিট ক্রস করা যাবে না। ফজরের নামাজ মাইট দিবেন, ওই ওয়াজ আমরা করি না। রেডি? ইনশাল্লাহ বলেন। আমার নবীরে কল্লা কাটবেন, নবী কি সন্ত্রাসী ছিল? সিদ্ধান্ত হলো, ওমর বলল 1 নম্বরে আমার বউ সালমের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে, আমি মুহাম্মাদের কল্লা উড়াই দেব। 2 নম্বরে আমি মুহাম্মাদের কল্লা কাটার পিছনে মুহাম্মদ এই মক্কার ভিতরে এমন একটা অরাজকতা সৃষ্টি করছে, বাপ তার পোলার কথা শুনে না, পোলা তার বাপের কথা শুনে না, স্বামী তার স্ত্রীর কথা শুনে না। এই আমার ফ্যামিলি আর আরেকজনের ফ্যামিলি কারণে মুহাম্মাদের কল্লা কাটবো। বিশৃঙ্খলা ব্যক্তি, এই ব্যক্তি এটা জিএমবি, এটা আমি সাহায্য করবো। ওমর তুমি পারবা এটা কাজ করতে? আমার দিকে তাকান। ওই বৈঠকের ভিতরে ওমরের ছেলে আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ আস্তে করে উঠে যাইয়া মায়েরে কইতেছে, মা আমার দামরা বাপে কি দায়িত্ব নিয়েছে হনছ? জোরে লিল্লাহে তাকবীর। মনে রাখবেন, দুনিয়ায় যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। এই যে আপনারা সারাদিন কাজ করবেন আম বাগানে, কাঁঠাল বাগানে, ধান খেতে, পাট খেতে, ভাত হইতে দেরি হইলে বৌরে ওরে ঘুষেন ঘুষেন। বিডির 30 বছর আগের তা মাইস শুরু করছেন, বিডি এখনো বাড়ি ছেড়ে যায় না। আর বড় লোক বৌরে একটা টোকা দিয়ে দেহ গোলামের ভোতর কালকেই দেহামু, কতক্ষণ না কেন? এটা হলো বড় লোক আর গরিবের ভিতর ডিফারেন্স। কারণ গরিবের টাকা কষ্টের টাকা, গরিবরা সুখ করবে, ধনীরা বইয়ে বইয়ে কানবে। টাকা থাকবে, সুখ থাকবে না। কতক্ষণ না কে? জোরে কন, আরো জোরে। এত বড় নেতা নবী মুহাম্মাদের কল্লা কাটবো। আব্দুল্লাহ যে মা আমার দামরা বাপে কি করছে শুনছনি? এত বড় 70 থেকে 69 জন বেঈমান কেউ দায়িত্ব নেয় নাই, আমার হামা বাপে দামরাটা হে দায়িত্ব লয়েছে। হে নবী মুহাম্মাদের কল্লা কাটবে 11টার আগে, কাবা ঘরের দরজার সাথে ঝুলে রাখবো ব্যাগে করে। আমি এখন একটা কথা কম, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই, তাহলে আওয়াজ দিলেই নবীরে ভালোবাসা হইব। রেডি? আব্দুল্লাহর মেয়ে ওমরের বিবি হাফসার মা, অর্থাৎ হাফসা হল আমার নবীর স্ত্রী, আমার মা, আপনার মা। হ্যাঁ, ওমরের বিবি ডিক্লেয়ার দিয়ে হেলাইছে, ও যদি নবীর কল্লা কাটার সিদ্ধান্ত নিয়ে থাকে, আজকে রাত্রে তোরা হাত পাও চাইফে ধরবি, আমি ওরে কল্লা কাটবি। আল্লাহ যারা জোরে আওয়াজ দিচ্ছে, গো বাড়িঘর তুমি চিনো, এদের সন্তান গুলাকে তুমি অলি বানাই দিবা, এরা নবীর আশেক বানাই দিবা, স্বপ্নের ভিতরে নবীর একবার দেখা করাই দিবা। তুমি না কইছো নবীর একবার দেখলি সে জান্নাতি 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 জান্নাতি। এই যুবক রেডি হ, পৃথিবীতে যার একবার চেহারা দেখলে, স্বপ্নে দেখলেও সে জান্নাতি। একবার যদি কেউ নবীর দুরূদ পড়ে, আল্লাহ তারপরে 10 বার দুরূদ পড়ে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেমন নবীর পরে একবার দুরূদ পড়বে, আমি তোর ঘরের মধ্যে 10টা নেকি দিয়ে তোর ঘরটা বরকতপূর্ণ বানাই দিব। পৃথিবীতে কোন মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া অজীব না, অনলি ওয়ান, একজন মাত্র আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া অজীব। কি মনে করলেন আপনি? এইবার কল্লা উড়াই দিবে। তার বিবি বলতেছে, আজকে তোরা হাত পাও চাইরে ধরবি, আমি ওরে জবাই দিব। সারা দুনিয়া মক্কায় বুঝবে স্ত্রীর হাতে স্বামী খুন। লিল্লাহে তাকবীর। এদিক দিয়ে ওমরের 2 পোলা 2 মাইয়া সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যখন ওমর আইছে তরবারি 2টা, সবসময় তার এই মাজার মধ্যে 2টা রিভলভার থাকতে, রিভলভার মানে তরবারি, 2 ধারে দাঁড়ালো। এইভাবে ওমর তরবারি ঘুরাইতে ঘুরাইতে বাসায় আইছে। বউকে কি ও নাফি কি হইছে? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার আসবে ইনশাল্লাহ। ওয়াজ হবে 1.5 ঘন্টা হয়ে গেছে, শুধু একটা আওয়াজ দিয়েন তাহলে আমি খুশি হব, লাস্টের আওয়াজটা। হ্যাঁ, যখন ওমরের বউ কেছে কি ও নাফি, কথা কবি না, আমার জীবনে সবচেয়ে দামি একটা কামের সিদ্ধান্ত নিয়েছি। ওমরের বউকে কি সিদ্ধান্ত? নবী মুহাম্মদ রে মারবা। হে ওমর সাহেব শোনেন, কি? হে খাত্তাবের বলা ওমর, খাত্তাবের বলা ওমর, তোমরা তো এহেনই পারবা। যে লোকটা জীবনে কাউরে একটা চটকানিও দেয় নাই, একটা বকাও দেয় নাই, একটা গালিও দেয় নাই, তোকে রাজনীতির বিরুদ্ধে বাধাও দেয় নাই, তারে মারতে পারবি। কিন্তু
আবু জেহেল যে তোকে পদে পদে তোকে সুচ্চা খাইতেছে, কে ওরে দুইটা থাবুর দিতে পারস না? ওরে দুইটা থাবুর দিতে পারস না তুই? হে মুরমরিয়া, তুই পারস না থাবুর দিতে? তুই পারস না উপ্পা সাহেবের কল্যাণে উড়াই দিতে? যে জনগণের ক্ষতি করে ওকে পারস না কল্লা উড়াইতে? তুই খালি নরম মানুষটারে পারস। এ তুই কি কইতে চাস? চুপ চুপ। তুইও কোটিপতির পোলা, আমিও কোটিপতির মাইয়া। তোর বাপ আমার শখ করে আনছিল খত্তাবে। তুই মনে রাখিস, যদি মুহাম্মাদের কল্লা কাইটা তুই যেদিন কাবা ঘরের সামনে আসবি, আমি তোর কল্লা উড়াই দিব। তাহলে কি তুই কালেমা পড়ছস? আমি কালেমা পড়ছি কি পড়ি নাই? যদি আমি কালেমা পড়তাম তো তোর খাটে ঘুমা মুখা। কালেমা পড়লে তো যাইতাম গা ফাতেমার বাড়িতে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? কালেমা পড়ি নাই, কিন্তু তোরে আমি খুন করবো। এইবার নরম করে কইতেছে, তুমি সেই তো না, একটা কথা কই কি? আচ্ছা আসলে বলো তো, মুহাম্মদ কি কোনোদিন তোমার একটা বকা দিছে? কথা কবি না। মুহাম্মদ কি কোনোদিন তোমার মারে তুলে একটা বকা দিছে? কথা কয় না। মুহাম্মদ কি কোনোদিন তুমি সামনাসামনি কোনোদিন তারে দেখছো? এত বছর তোমার বয়স হয়েছে, কোনোদিন মুহাম্মাদের সামনাসামনি দেখছো? আমি ওর চেহারা দেখি না। এও মইরা, আমি ডিক্লেয়ার দিয়ে বললাম, মুহাম্মাদের চেহারা যদি কোনো বেঈমান তার নেক্সট সূরাতে দেখে, একবার দেখে, সে স্থির থাকতে পারবে না, সে স্থির থাকতে পারবে না, সে স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না, পারবে না। ওমর আবার বললো, তাহলে তুই আর তোর পোলা কি কালেমা পড়ছস? কালেমা পড়ছি কি পড়ি এটা পরের ব্যাপার। সিদ্ধান্ত তুমি নিয়ে আসছো না? আমরাও তোমার সন্তান, আমরাও সিদ্ধান্ত নিয়েছি। ওমরের মেয়ে হাফসা বলে, আব্বা তোমার পাও ধরে ধরছে, আব্বা মারে তুমি চেতাইও না, তুমিও চেতো না, এই দায়িত্ব তুমি নিও না, অন্য কেউ নিক। বাজান রে আমার, বাজানের বানানো কথা না, হাদিসে এসছে। ওমরের ইসলাম কবরে দেখবেন, বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে আসছে। আনাস ইবনে মালিক বলেন, বিশ্ব নবীর মুখে আমি শুনছি, ওমরের মুখ থেকে আমি শুনছি হাদিস কানা। ওমর বলে, আমার বিবি যখন আমার রক্ত মাথায় উঠায় ফেলল, আমি ওমর আর সহ্য করতে পারলাম না। আমি ওমর ন্যাঙ্গা তরবারি জমিনের উপর আছাড় মেরে দু টুকরা করে ফেললাম। নতুন তরবারি হাতে নিয়ে করলাম, চললাম, মুহাম্মাদের কল্লা না উড়ানো পর্যন্ত তোর কাছে আসবো না। ওমরের বিবিও বললেন, আমিও তোরে দেখাই দিব, এই যে বডি দাঁড়ায় রাখলাম। দূর, আমি আর ওয়াজি করি ওটা চার্জ নাই, ওয়াজ শুনতে আইছি। রেডি? বউ কইতেছে, এই যে আমিও বডি দাঁড়ায় রাখলাম, তুই যেদিন হুনমো যে তুই মুহাম্মাদের কল্লা কোপ দিছ, তোর কল্লা জমিনে থাকবে, আমি কোনোদিন মাইনা নেই নাই, নেব না। পারলে কাইটা আসিস, কর্তব্যের বলা, পারলে কাইটা আসিস, যা করে বললাম, তুই কাইটা আসিস, যা। তুই আবি তো আমার নিচেই তো আবি, আহিস। তোর পোলাপানে ঘরে আবি না, কাইটা আসিস, তোর সাথে শেষ দেখা হয়ে যাবে সেদিন, যা। বউরে তরবারি ঘাড়া দিয়ে আছাড় মাইরিয়া সন্তান আব্দুল্লাহ পাও ধরে ধরে রে, আব্বা তুমি ওই মানুষটারে মারতে যাও না, ওই মানুষটারে মারতে গেলে তার চাচারা বাইসে আছে, ওই মানুষটার মালিক এখনো তারে বাঁচায় রাখছে। দুনিয়ার সবাই ছেড়ে দিল, তার মালিক আল্লাহ ছেড়ে দিবে না, মালিক আল্লাহ ছেড়ে দিবে না, মালিক আল্লাহ ছেড়ে দিবে না। ওমর বলে, মুহাম্মাদের আল্লাহ একা না, আমাগো আল্লাহ আছে। তাকানে দিকে ওমর বলল, না পাইরা আবু বকরের বাড়ির সামনে দাঁড়ায় বয়ে রয়েছে। হঠাৎ করে নাইম বিন বশির, সেও কিছু কোটিপতির বলা, মারহাবা বলেন, সেও কালেমা পড়ছে। এলো নাইম বিন বশির, আর ওমরের বুনজামান নাম নাইম। তো নাইম বিন বশির লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, ওমর কিও তরবারি দিয়ে হাতে, এই টাইমে তো তরবারি তোমার হাতে থাকার কথা না, কি ঘটনা কি? এই অবস্থায় তোমার সাত সকালে এই টাইমে তোমার হাতে তরবারি? কখনো নাই 11টার আগে কল্লা উড়াই দিমু। কার? মুহাম্মাদের। আরে বেটা নাফি, তোর নাফি, মুহাম্মাদের কল্লা উড়াই দিবি? ওই বেটা, ওই বেটা, তুই মুহাম্মাদের কল্লা উড়াই, আগে নিজের ঘর ঠিক কর, নিজের ঘর ঠিক খাইছি, বউরে মাইরেছি, পোলা পান্ড মাইরেছি। আরে বউরে মারছ, তোর বউকে কালেমা পড়ছে নি? মনে হয় না। তোর পোলা পড়ছে নি? জানি না। তোর মেয়ে পড়ছে নি? জানি না। তবে যারা পড়ছে হইনে লাও, কে? তোর বোন জামাই আর তোর বোন ফাতেমা কালেমা পড়ছে। জোরে
জোরে। ওমর কয় কস কি, বোন রে বিয়ে দিলাম 3 মাস আগে, 250 ভরি স্বর্ণ দিয়া। মক্কায় 2 মাস পর্যন্ত আমি ওমর মাগ না উট জবাই দিয়ে খাওয়াইছি ওমর নেতার বোনের বিয়া। কারো কাছ থেকে 1 টাকা নেই নাই, মদ 24 ঘন্টা খাওয়াইছি, কত হাজার টাকা দিয়ে আমি বউর বোনরে বিয়ে দিছি। এই বোন কালেমা পড়তে পারে, যায় দেখ। আপনারা জানেন হাদিসে আসছে, ওমর যখন কেদুয়া ব্রিজের এখানে ছিল ওমরের বোনের বোন জামাইয়ের বাড়ি, সেও শিল্পপতির পোলা, বাসার সামনে যায় দেখে কাঠের দরজার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো জলমল করতেছে, আর আমার মাবুদের কোরআন তারা তেলাওয়াত করতেছে, আমার মাবুদের কোরআন তারা তেলাওয়াত করতেছে, আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। সূর্যের আলো, ঘরে বাতি নাই, সূর্যের আলোর কিরণ ভিতরে প্রবেশ করতেছে, সূর্যের সামনে চামড়ায় লেখা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বাজানরে সূরা তাহা যখন তেলাওয়াত করতেছে, ওমর শুনিয়া মাথা গরম হয়ে গেল। নাইম বিন বশির তাহলে সত্য কথাই বলল, লাথি দিয়া দরজা ভেঙে বাবা ঘরের মধ্যে প্রবেশ করে প্রথম বোনের চুলের মুটকিটা ধরছে, বোনরে এইভাবে মাজার সাথে একটা আছাড় মারছে, এই আঁঠুর সাথে বোনের থতমা লেগে এই ঠোঁট দুইটা ফাটছে বাবা, নাক দিয়েও রক্ত বের হচ্ছে। ওমর বোনরে খাটের সাথে একটা আছাড় দিয়া কায়দা মতো তরবারির ঘাড়া দিয়া বোনের পিছনে বাবা এমন জোরে জোরে আঘাত করছে, বোন 2-3টা মার খাওয়ার পরে বেহুশ অবস্থায় বলে, ভাইজান রে কি জন্য মারো, কেন মারো সবই বুঝছি, কিন্তু ভাইজান মারতে পারবা, কালেমার আওয়াজ এই জবান থেকে বন্ধ করতে পারবা না। ওমর আরো 6টা গেল, আরো মারা শুরু করলো। মারতে মারতে বোনের গাল দিয়া নাক দিয়া চোখের এই কণ্ঠা বেবে রক্ত পড়ে বাবা, এখন তুমি কান ভাগো বাবা। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ বলে ও নবী, কিছু কিছু মুমিনের কালেমার গাছ এত শক্ত, আসলুহা সাবিতুন আফরউহা ফিস সামাই, কালেমার গাছের শিকড়। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, তাদের পবিত্র কালেমার তাইয়্যিবার গাছ এত শক্ত, পৃথিবীর কেউ তাদের উপড়ে ফেলে দিতে পারবে না। আফরউহা ফিস সামাই, তাদের কালেমার গাছের শাখা পোশাক আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ কোরআনে এই কথা বলার পরে ওমরের বোনকে যতই মারে ততই কালেমা পড়ে, যতই পড়ে ততই কালেমা পড়ে। ওমর বোনকে ছেড়ে দিয়া দেখে বোন জামাই খাটের নিচে পালাইছে, বোন জামাইরে টান দিয়া যখন মাই শুরু করবে, এবার একটা আওয়াজ দিচ্ছে, যুবক কলিজার ভাই, কোন স্ত্রী যদি স্বামীর গায়ে মাইট দেখে, স্ত্রী যদি না সহ্য করতে পারে, সে আদর্শবান স্ত্রী। যখনই ওমরের বোন জামাইকে কলার ধরে মাইট দিবে, আওয়াজ দিও। হযরত ওমরের বোন ওমরের মাজার থেকে টান দিয়ে তরবারিটা বের করে, এই খাত্তাবের পোলা ওমর, তুই খাত্তাবের পোলা, আমিও খাত্তাবের মাইয়া, তুইও যুদ্ধের ট্রেনিং যে স্কুল থেকে শিখছ, আমিও যুদ্ধের ট্রেনিং ওই স্কুল থেকে শিখছি। তোর বাপ যে আমার বাপ, সে তোর গায়ে শক্তি আছে, আমি ফাতেমার গায়ে শক্তি আছে। তুই হলি পুরুষ লিডার, আমি হলাম লেডি লিডার। ফাতেমার সাথে যুদ্ধ করার মতো 10টা পুরুষ যদি একটা তরবারি থাকে, তুইও জরস কুলায় পারবে না। তোর মতো ওমরে আমি তুই কল্লা উড়ায় দেব, যদি আমার স্বামীর গায়ে একবার আঘাত করস, আমার স্বামীর গায়ে আঘাত করবি, তুই ওমরের পোলা, তুই খাত্তাবের পোলার কল্লা উড়ায় দিবা। আল্লাহু আকবার ধরে বলতে হবে। তুই আমার স্বামীরে স্যার, আমারে মারছর কিচ্ছু বলি নাই, তুই আমার বড় ভাই, কিন্তু আমার স্বামীরে মারতে পারবি না। ওমর তরবারিটা ফেলাই দিয়ে, হাদিসে দেখবেন বানানো কথা মান না, এই কোরআন হাতে নিয়ে বলছি। ওমর যখন দেখলো আমার পাগলা বোন, ও খুব কড়া মেজাজ, খাত্তাবের রক্ত ওর গায়ে, আমার যেরকম খাত্তাবের রক্ত ওরও রক্ত, আমার বোন চাইতে গেলে দুনিয়াদারে এক করে ফেলবে। ওমর আস্তে করে 15 বছরের ছোট বোনডারে বুকে নিয়ে কয়, তুই শান্ত হ, না তোর সাথে আর কোনো পীড়িত নাই, তুই আমার স্বামীর গায়ে হাত দিছ। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? ওই জামানার মেয়েরা স্বামীরে আসলে আগলে রাখতো, আর এই জামানার মেয়েরা নাং ঠিক করে স্বামীরে হত্যা করার লেগে। এ চাচা কথা করে না, আমবাগারে লাশ ফেলাই দে নাং রে নিয়ে,
জুতা দিয়ে বাইরে মৌগির মাইয়া মৌগি স্বামী বিদেশ থেকে একটা মোবাইল পাঠায় 32,000 টাকা দিয়া, স্বামীর লাগে 1 মিনিটের মতো কথা কয় না, ও আর এক বেটার লাগে টিকটক করে, আর এক বেটার লাগে সব দিন টিকটক করে। বাট পার মহিলা, মরবি না হারামি, কথা কন না কেন? স্বামীর লাগে 1 মিনিট বিদেশে কথা কয় না, ওদিক দিয়ে আর এক বেটার লাগে সিসিং ফাক। আল্লাহর জাহান্নামের ভয় পর, কথা ঠিক না বে ঠিক? এটা আপনার দেশের কথা কয় না, আমি আমার গোপালগঞ্জের আর কেরানীগঞ্জের কথা কই। আছে এই দেশে? আছে? হয়তো তুই মরছ। আমার শাশি জীবন অন্য পরের লোকে দেখা দিয়া টিকটক করবো না, কথা কন না কেন? মা বাপরে ঠগাই বিয়া করবি, 3 মাস পরে তোর বউ আর একজনের লোকে টিকটক কইরা চলে যাবে হিরো আলমের সাথে। আর মাত্র 3 মিনিট কথা কম। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি আছেন তো? ওমরের বোন বললে, তুইও খত্তাবের পোলা, আমিও খত্তাবের মেয়ে, তোর সাথে কোনো আপোষ নাই ওমর। এ ভাই, এ কালা কোটে, এই যে ভাই, এখন ভাই তুমি যাও না ভাই, তোমার পোলা আলেম হইব। হুনো হুনো, কি আর আমার মোসে বানছে, যেভাবে কান মান ডাকছে, মনে কর তুই তো এটা আহেন মোনাজাত করে জায়গা। আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই একাই করে, আমি তো একাই করবো, আপনাকে লই করি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে না তো? ঠিক আছে, আমার দিক তাকায়েন। 2 ভাই বোনের মধ্যে কথাবার্তা চলতেছে, ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে তুই কি পড়তেছিলি কত মারে? আমার কাছে একটু দে তো, এটা কি কি লেহা, কি লেহা দিছে কেনা ধরে? ওমরের বোন বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হে ওমর, ক্ষমতা দিয়ে সবকিছু কেনা যায়, আমার মওলার কালাম কেনা যায় না, আমার মওলার কালাম কেনা যায় না। আমার কালাম, আমার মওলার কালাম ওযু ছাড়া ধরা যায় না, কালেমার নূর ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যায় না। ওমর কয়টা ধরতে হলে কি লাগবে? দেখ তো কি লেহা, আমি একটু দেখি। খালি সারা জীবন মুহাম্মদ পরে কয় কোরআন কোরআন, একটু দেখি। কয় যা আগে গোসল কইরা আয়। তোর লাগে কোনো পীড়িত নেই যে তরবারি ধরছি, যা গোসল কইরা আয়। আমি জানি তুই অভিনয় সেরা, তোর আমি কোমর তরবারি নিয়ে আবার আমার স্বামীর মাই শুরু করবি, যা গোসল করে আয়। ওমরকে, আমি আর তোরে মারবো না, তুই আমার আদরের বোনটা না, তোর কত আদর করে বিয়ে দিছি, কাফের মিথ্যা কথা আমি শুনে। ওমর ইসলাম কবুল করে, নিয়তের অর্ধেক হয়ে গেল। গোসল করে যখন ওমরের চুল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, আমার আল্লাহ কইতেছে, জিব্রাইল রে, আমার ওমরের জানুয়ারি থেকে আনোয়ার বানাবার 1 স্টপ চালু করে দে, 1 স্টপ চালু করে দে, একটা সিঁড়ি চালু করে দে। ওমর গোসল করছে, আর পানির মধ্যে থেকে আমি মওলার ইসলামের কুদরতি মৌলিক বুন্ডা ওন্না দিয়া মাথার চুল মুছাই দিয়ে, ভাই তুমি কোরআন ধরতে পারবা না, কারণ এইটা কালেমা ছাড়া, মুসলমান ছাড়া ধরা যায় না। আমি তোমারে দেখাই, তুমি আমি পড়ি, তুমি একটু শোনো। ঠিক আছে, তুই পড়। হযরত ওমরের বোন জামাই বাবা, এই গাল দিয়ে রক্ত পড়তাছে, চোখ দিয়ে রক্ত পড়তাছে, ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছিল বাবা, এই রক্তগুলো সোয়ায় সোয়ায় পড়তাছে ঝর্ণার মতো। ওই রক্ত মাখা অবস্থায় বাবা, আমার মাবুদের কালাম যখন তেলাওয়াত করে, ওমরের কলিজাটা চিরে যাইতেছে। আমার বোনডারে বুকের মধ্যে নিয়ে কয়, বোন রে, আমি জানতাম না এই কোরআন এত মিষ্টি আছে রে বোন, এই কোরআনে যা বলতেছে রে বোন, সবই তো সত্য কথা। তবে তুই যদি আমার কাছে একটু বইলে কালেমাটা পড়তে আমার কষ্ট হইতো না রে। আমি তোর বাবির সাথে গ্যাঞ্জাম করে আসছি, তোর বাতিজার সাথে গ্যাঞ্জাম করে আসছি, তোর বাতিজির সাথে গ্যাঞ্জাম করে আসছি। একমাত্র আমার ফ্যামিলিতে আমি হলাম তাদের দুশ্মন, তুই আমার আদরের একটা মাত্র বোন। আমি দেখলাম তুই আমার দুশ্মন রে। মুহাম্মদ এতগুলা মানুষের দুশ্মন বানাই দিছে আমার রে, আমি মুহাম্মদ রে আর ছাড়বো না। এই কথা বলে বাবা তরবারি নিয়ে বুনজামার বাড়ির থেকে দৌড় আরম্ভ করে দিছে বাবা রে। ওমরের বোনটা দরজা খুলে ভাইয়ের মাজাটা টেনে ধরে বলে, ভাই রে,
আমার মাইরা বেলাও, আমার এতিম নবীর মাইরো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এই মানুষগুলোর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায় না। আল্লাহ তোমার নবীর কথা শুনিয়া সভাপতি কান্দে, অতিথিবৃন্দ কান্দে, মালিক এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা। আমারও তো জনম দুঃখ মেয়ে, আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে বাবা। আমি তো সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, আজ পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা কাঁদবে, এদের সন্তানগুলার অলি বানাই দিও। এই মাদ্রাসার কমিটিরা কাঁদে। বাবা ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জের জমিনে তার মা তারে বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসা ছাড়িস না বাপ, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। আমি বলছিলাম তখন তার দুধের দাবি বুঝি রে ভাই। আমি বলছিলাম মাদ্রাসায় বস্তা টানতে হয়, চাউল কালেকশন করতে হয়, বাঁশ কালেকশন করতে হয়, আমি সাঁতার মাদ্রাসায় পড়বো না। আমার মা বলছিল বাবা যেই হাত দিয়ে মাদ্রাসার কালেকশন করো এই হাত দিয়ে নবীর হাত দিয়ে হাউজে কাউসার খাইতে পারবি বাপ। তোর নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেম, তুই আলেম হবি না কেন? আমি সিদ্ধান্ত নিলাম মাদ্রাসা পড়বো না, কারণ মাদ্রাসার সামনে খাল আসিল, খাল পার হইয়া বুক পানি সাঁতরাইয়া এরপরে লজিনে যাওয়ান লাগতো হুজুরে ভাত আনতে। আমার হাত পাও খাইয়া গেল লজিনে যাইতে যাইতে পানিতে। আমি বাইতে আইয়া বললাম আমি আর মাদ্রাসায় পড়বো না। আমার আব্বা আমার মায়ের কয়ে তোর পোলায় পড়বো না। তার মা কয় ওর হাতে গাও হয়েছে, ভালো হইলে যাইব। গাও ভালো হয়ে গেল, পেশরা খুঁজলি ভালো হয়ে গেল। মা বলতেছে এবার মাদ্রাসায় যা। আমি আজ যাই, কাল যাই, পরশু যাই, তরশু যাই, যুবক এখন কানবি, আমি আর যাই না। একদিন আমার মা রে আমার আব্বা এমন মার দিছে, তোর পোলা মাদ্রাসায় যায় না, তুই ওরে ভাত খাওয়াস কে? ওরে বাড়িতে বাইর করে দেও, যা খুশি তাই করে খাক। ওরে এত আশা করে মাদ্রাসায় দিছু, আলেম হইব না, ওরে আমি রাখবো না। আমার মা মায়ের খাইয়া ঠিক রাত 10টার সময় যখন আমি বাসায় আইছি, আমার বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মধ্যে সাইফা দইরা আমার কপালে চুমা দিয়ে কয় ইলিয়াস রে দেখ তোর আব্বাই আমার কি মায়ের গুলা মারছে। আমি বললাম মা কেন মারছে তোমারে? তুই মাদ্রাসায় আইজাল কাইজা সেই কথা শুনে তোর আব্বা আমারে মারছে, আজকে তোরে মারবে। বাবা তুই আমার সাথে ওয়াদা দে আগামীকালকে সকালবেলা যাবি। ও মা যখন তোরে মারছে আমি আর মাদ্রাসায় যাবো না। যুবকরি এখন কানবি, মা কারে কইবে। আমার মা একটা দৌড় দিয়ে আমার হাতে আর কপালে চুমা দিয়া কইলি রে বাবা এই কথা বলিস না, যদি তুই মাদ্রাসায় না যাস তোর আব্বাও আমারে মারে, তুইও আমার কথা শুনুস না। এমন একদিন আসবে রে ইলিয়াস, আমি তোদের ছাইরা এমন দেশে চইলা যাব আর কোনোদিন আমারে খুঁজে পাবি না। হে নওগাঁ পাহাড়ের যুবক ভাইরা রে, আজকে 19 নভেম্বর আমার মাওলার দুইটা হাত উঁচা করে দেখাইবারে। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি হাত উঁচা করো, হুসাদ হাত উঁচা করো। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার মা দুঃখিনী রে। আল্লাহ দেখো হাত উঁচা করে নওগাঁর জমিনে 19 নভেম্বর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার। এই ইন্ডিয়ার বর্ডারের পাশে বসিয়া এই সাপাহারে বসিয়া যারা কান্দে মালিক
বাবার কষ্টে করা বাড়িতে থাকি, ওই বাবা আজকে 3.5 হাত মাটির নিচে ঘুমানো। আল্লাহ যারা আমার মতো বাসায় যায় মা বলে ডাক দিতে পারে না গো মা। আল্লাহ কমিটির বাজানরা কান্দে, কমিটির সভাপতি সেক্রেটারি কাঁদতে, আলিমুল আমা কাঁদতে, আল্লাহ আমার সামনে দাড়ি পাকা মুসলমান কাঁদতে। আল্লাহ এদের কান্দনের উপরে ভিত্তি কইরা এদের বাবা বাইরে এই 11টার সময় তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার ছেলেরা কান্দে, আমি জানি যে ছাত্রদের মা নাই বাবা নাই, ওদের অন্তরে কত ব্যথা রে। আল্লাহ এতিমখানা মাদ্রাসা যারা টিকায় রাখতেছে এদেরকে তুমি জান্নাতের জন্য একটা টিকিট বরাদ্দ করে দিবা। বাবা ও বাবা, আমি দেখতেছি আপনারা একটা লোক ওঠেন না, দেখেন এই লোকটা কান্দে, অতিথি কান্দে, সভাপতি কান্দে, তোমরাও কান্দো। কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআন চোখের পানির বিনিময়ে জায়গা আসছে, আমার নবীর রক্তের বিনিময়ে এখানে আসছে। এই কোরআনের ঘর, এইটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে বসে যারা 42তম মাহফিলে বসে কান্দেন, এই কোরআনে হাত রেখে বলছি কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব। সেদিন বুঝবেন এই চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত, চোখের পানির দাম কত, দাম কত। শুধু আমার দিকে তাকাবেন 2টা মিনিট, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, বলেন ইল্লাহে তাকবীর। বোনের কাছ থেকে দৌড় দিয়ে ওমর জাবালে সাবা মারার মাঝখানে জাবালে আবি কোবাইসের সামনে যাইয়া তরবারি এইভাবে উঁচা করে দাঁড়ায় আছে, মোহাম্মদ কোথায় আছে? তখন সে আবু তালেবের বারান্দা আমার নবী কোরআন মস্ক করাইতেছে, হযরত হামজা আছে ডিউটিতে আমার নবীর পাহারায় বডিগার্ড হিসাবে। হামজা বলতেছে, খাত্তাবের বলা অমর তরবারি ব্যাগের মধ্যে ঢুকা। আপনাকে কষ্ট হয়ে গেছে, এবার একটা আওয়াজ দেন। জীবনে আর আওয়াজ দিবেন কিনা আমি জানি না। আওয়াজ, হে ওমর, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তুই খাত্তাবের ছেলে। তোর বাবা আর আমার বাবা একসাথে রাজনীতি করছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় মক্কার সভাপতি প্রেসিডেন্টগিরি কেউ নিতে পারে নাই। আমার বাবার সামনে পৃথিবীর কোন নাপিতের পর নাপিত গলা উঁচু করে কথা বলতে পারে নাই। আমি তার ঔরসের সন্তান। অমর তরবারি খাপে ঢুকা। অমর বলে, না ঢুকেলে তুই কি করবি? কি করব পরেরটা পরে, দেখতে চাস? আয়। নবী আমার ইশারা দিয়ে বলে, ইয়া উম্মি লা হারাবা ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। জ্ঞানজাম করা যাবে না, চিল্লা পাল্লা করা যাবে না, দৌড়দৌড়ি করা যাবে না, ফুসকো ফুজুরি করা যাবে না। ওমরকে আসতে দেন, দোয়া কবুল হয়ে গেছে। এ কলিজার ভাই আমার, তুই জীবনে কই 43-42 বছর ওয়াজে কান্দোস নাই, আগামী বছর 43 বছর হবে। আজকে যারা নবীর কথা শুনে আওয়াজ দিচ্ছস, এই কোরআন মাথায় করে বলে গেলাম, এই কোরআন একদিন তোর বুকের উপর উঠে কবরের থেকে ডাইরেক্ট জান্নাতের বাড়িতে নিয়ে যাবে, জান্নাতের বাড়িতে নিয়ে যাবে। শুধু আমার দিক তাকায় থাকবি। নবী যখন বলে, চাচা গেট ছেড়ে দেন, ফাফাতাহনা ইয়া উম্মি, চাচা গেট ছাইরা দেন। জোরে 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 জোরে। ওমর কোনদিন আমার নবীর সামনে কালেমা দাওয়াত যেদিন থেকে শুরু হয়েছে, এই 5 বছর পর্যন্ত নবী দাওয়াত দেয়, কোনদিন নবীর চেহারার দিকে ওমর তাকায় নাই। আজকে তরবারি খারাপ অবস্থায় নবীর দূরের থেকে একটু বাজান দে এক নজর দেখি যা, বিশ্ব নবীর থেকে মাথা নিচের দিকে দিয়া, হে বাজান তরবারি 2টা খাবে ঢুকাইয়া, খাপ 2টা বগলের মধ্যে নিয়া, ওই জামানায় যদি কেউ পরাজয় পরাণ করার নিয়ত থাকতো, তরবারি খাপের মধ্যে ঢুকাইয়া বাবা বগলে নিত। এইভাবে তরবারি 2টা মান নবীর সামনে রাখিয়া ওমর বলে, নবীজি এই যে কল্লা পাইতে দিলাম, খাপের থেকে তরবারি বাইর কইরা খাত্তাবের পোলা ওমর রে কল্লা উড়ে দেন একটা তরবারি দিয়া।
আর একটা তরবারি দিয়া বডিটা কুট্টা কুট্টা করে পিস পিস করে কুত্তা বিলাইরে খাওয়াইয়া দেন। কেন খাত্তাবের বলে আপনারে আরো 2 বছর আগে চিনল না গো নবী? আমি জানি আপনার সামনে যেই বাঘ আছে হযরতে হামজা, বাঘ আছে আবু বকর, আপনার সামনে যারা ওসমান আছে, আলীর মতো যুবক আছে, আমি কোনোদিনও এখান থেকে নিস্তার যেতে পারতাম না। নবী আপনি বললেন চাচা রাস্তা খুলে দেন, শত্রুরে কলে ফেলাইয়া মারতে হয় না। ওমরের দোয়া কবুল হয়ে গেছে। ও চাচা আসতে দেন। আমি বুঝলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার মতো এই পৃথিবীর রহমত আর কেউ নেই। নবী কিন্তু বলে নাই কালেমা পড়েন। ওমর বলে আমার কালেমা পড়েন। আর আপনার রুমের তো বেরোন কেন? বের হন। আপনার মুসলমানের সংখ্যা কয়জন? কয় 47 জন। 47 জনের 2টা কাতার হবে, 20 জন করে। আর কয়েকজন থাকবে আমার সাথে। তাকবীরের ধ্বনি দিয়ে কাবায় ঢুকবো। আজ থেকে আজান হবে, আজ থেকে নামাজ হবে, আজ থেকে সারা দুনিয়া কাঁপাবো। তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপাবো। এই নওগাঁর যুবক, তাকবীরের আওয়াজ শুরু হয়ে গেল। সেই ওমরের জামানা থেকে যদি আবার কোনোদিন প্রয়োজন হয়, শাহজালাল রহমানের মতো তরবারি হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি উচ্চারিত করতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখায় দাও। দিন ইসলামের শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। এবার আমার দিকে তাকান। যারাই নবীর কথা শুনে কাঁদছেন, এই কোরআনের ভালোবাসা দিয়েছেন, জাস্ট 9:30টায় বয়ান শুরু করছি। এখন 11:30টার কাছাকাছি 2 ঘন্টা মতো যারা বসে আছেন, আপনাদের সাথে কিয়ামতের মাঠে আমার দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যুবক, এই বেড়াই না, ও আরেক কোয়ালিটি। এবার শুধু আমার থেকে হাত উৎস করে বলবেন, জীবনের বিনিময় হলো অন্তর যত কষ্ট হোক মোনাজাত না করে কেউ যাবেন না। দেন হাত উঠান। আল্লাহ দেখো, আমি মুসাফিরের সাথে চোখের পানি দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, আমার দাড়ি পেকে বাজানগুলি তোমার কাছে তওবা করে কানবে মোনাজাতে। এদের তওবা কবুল করে নিবা। একজনকে মোনাজাতের আগে যাইতে দিবা না।